তুমি ছাড়া যে আমার প্রেম ভক্তি বিশ্বাস এই সব কিছু বৃথা। তোমার প্রতি আমার ভালোবাসাটাই যে সবকিছুর উৎস জিজি, এই কথাটা যে আমি তোমাকে কি করে বোঝাই। ইন্দুকে বাড়িতে ফিরিয়ে এনে তুমি আমাদের সত্যি স্বস্তি দিয়েছ। আমি সত্যি আজ অনেক শান্তি পেলাম। প্রভুর কৃপায় যখন সমস্ত বাধা কাটিয়ে ওঠা গেল, তখন যাও তো, যাও নিজে হাতে প্রভুর আরতির তাপ ইন্দুর মাথায় আর নতুন বউয়ের মাথায় ছুঁয়ে দাও, যাও। আমি কি বললাম আমি? কতবার বলতে হবে? না মম, আসলে আপনি নিজে থেকে আমাকে দায়িত্বটা দিলেন তো আমি বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ যাই। ইন্দু দেখি। প্রভু, তুমি আবার এই গোস্বামী বাড়িকে রক্ষা করলে। সত্যি অদ্বিতীয়া, তোমার মতন ভক্ত যদি প্রভু সারে সারে পেতেন না, তাহলে পৃথিবী থেকে এতদিনে অধর্ম নির্মূল হয়ে যেত। আমার ভক্তির সাথে যে তোমার ভালোবাসা মিশে আছে জিজি, না হলে আমার ভক্তির কি বা জোর বলো। সেই জন্যই তো মহাপ্রভু বারবার আমার ভক্তির পরীক্ষা নেন। উনি আসলে আমার ভালোবাসার পরীক্ষা নেন। উনি চেক করে দেখে নেন যে এখনো তোমার প্রতি আমার ভালোবাসা অটুট আছে কিনা। আচ্ছা, এর মধ্যে আমি কোথা থেকে এলাম বলো তো? তুমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও, তাই প্রভু তোমার সাথে থাকেন। এই তো না জিজি, শুধু সেই কারণেই মহাপ্রভু অলৌকিকভাবে আমাকে দেখা দেন না, অলৌকিক উপায় পথ দেখান না, আমাকে সাহায্য করেন না। সেই যে সেইবার গোপাল কোথায় আটকে রয়েছে সেটা আমি জানলাম কি করে? প্রভু সেই পথ আমাকে বলে দেওয়ার আগে আমার পরীক্ষা নিয়েছিলেন জানো। সেদিনকে ওই জোয়ারে ভরা গঙ্গা আমি কিভাবে পেরিয়েছি জানো? হে প্রভু, জিজিকে কিভাবে নির্দোষ প্রমাণ করব? তুমি আমায় পথ দেখাও প্রভু। আমার সাথে আয়। আয়। জোয়ারে ভরা গঙ্গা আমি যাবো কি করে প্রভু? নিজের ভালোবাসাকে বাঁচাতে এইটুকু ঝুঁকি নিতে পারবি না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সেদিন প্রভু নেওয়া পরীক্ষায় যদি আমি পাশ না করতে পারতাম, আমি না তোমাকে নির্দোষ প্রমাণ করতে পারতাম আর না গোপালকে সশরীরে উদ্ধার করে ওখান থেকে নিয়ে আসতে পারতাম। জানো তো জিজি, তোমাকে তোমার পরিবারকে আঁকড়ে ধরে বাঁচার ডেসপারেশনটাই আমাকে প্রভুর কাছে পৌঁছে দেয়। তুমি ছাড়া যে আমার প্রেম ভক্তি বিশ্বাস এই সব কিছু বৃথা। তোমার প্রতি আমার ভালোবাসাটাই যে সবকিছুর উৎস জিজি, এই কথাটা যে আমি তোমাকে কি করে বোঝাই। আমি শুধু তোমাকে একটা কথাই বলতে পারি অদ্বিতীয়া, একমাত্র প্রভুই নিত্য, পৃথিবীর আর বাকি সব অনিত্য। তুমি প্রভুকে সহায় করেছো অদ্বিতীয়া, এই পথ কখনো ছেড়ো না, সে আমি থাকি বা না থাকি। অদ্বিতীয়া, প্রভুর ওপর তোমার এই সংশয়হীন বিশ্বাস আছে বলেই তিনি তোমাকে বারবার দর্শন দেন। এই বিশ্বাসের পথ কখনো ছেড়ো না অদ্বিতীয়া, কখনো না।